আমরা চলে এসেছি এখন সীতা ফলসে। জায়গাটা দেখতে পাচ্ছ, এরাও রয়েছে, দেখো কি সুন্দর ঘাস খাচ্ছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? এই পালিয়ে গেছে। কত গরু, যাই হোক আমি একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম। নরম গা একদম। তা আমরা এবার যাচ্ছি এইদিকে সীতা ফলসের দিকে। খুব সুন্দর, দেখো চারিদিকে এখানে স্লিপারই আছে, দেখিস এখানে শাল সেগুনের গাছ দেখতে পাচ্ছ। রাস্তাটা দেখে নেওয়া যায়, এখানেও ঢালাই সিঁড়ি রয়েছে। এখানেও দেখো ঢালাই সিঁড়ি, উঠতে জীবন বেরোবে। ওখান থেকে উঠেছি যে কিভাবে, মানে সে বলার মতো না। চোখে সর্ষে ফুল দেখেছিলাম। এটা অনেকটাই ঢালু আছে, এটাতে জীবন বেরোবে উঠতে। এখনো ঝর্ণার আওয়াজটা খুব সুন্দর আসছে, আশপাশটা দেখে নাও। এই হচ্ছে পেছনের রাস্তা, এরা সবাই আসছে। আর এটা পুরো একদম শালবন দিয়ে যাচ্ছি। এখানে উঠতে যান বেরোবে, ফেরার সময়টাই বোঝা যাবে। নামার সময় যতটা এন্থু থাকে, দেখা হয়ে গেলে তো আর ব্যাপারটা থাকে না। আর তখনই, আর ওই সিঁড়িটা, হুন্ডরু ফলসের সিঁড়িটা একটু ফ্ল্যাট ছিল, এটা কিন্তু একটু স্টিপ আছে। আর একটা দিকে ব্যাপার হয়েছে যে একটু ভিড়টা নেই আজকে, যেহেতু বৃষ্টি হয়েছে, ভিড়টা একদমই নেই। কোথাও কোথাও তো টুরিস্টই নেই, একজন দুজন আছে হয়তো। অনেক দূর থেকেই আসছে ঝর্ণার আওয়াজটা। ওয়াটারফলটা আরও কতটা জানি না। এই হচ্ছে রাস্তা, জলের ছিটেটা আসছে, তার মানে খুব একটা দূর নয়। হ্যাঁ এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে, এই দেখো, কারণ ওইখান থেকে পুরো ফেসের মধ্যে ছিটেটা আসছে, জলের পুরো স্প্রে আসছে। এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে পুরো স্প্রিঙ্কেলটা এখানে এই অবধি আসছে। তাও এইটুকুনি উঠতেই একটু আমার জীবন বেরোবে। ও অনেকটা নিচু, ওই দেখো এখান দিয়ে গেছে, এই যে আজকে গেল অবস্থা। যতটা সুন্দর এনজয় করা যাচ্ছে, বর্ষা ছাড়া আমার মনে হয় না। আবার সিঁড়ি এখানে একটু ভাঙাও আছে। যতটা ভালো এনজয় মনসুনের সময় ওয়াটারফলস করা যায়, ততটা ওয়াটারফলসকে আমার মনে হয় না আর কোথাও, আর কোনো সিজনে করা যায়। এই যে সব ভাঙা সিঁড়িগুলো ভেঙে ভেঙে গেছে। আর জলের মধ্যে একটু স্লিপারিও আছে। এইখান থেকে আসছে পুরো। প্রত্যেকটা ভ্লগেই আমরা যেখানেই যাই সেখানেই বলি খুব সুন্দর জায়গা, সত্যি। আমি এখানেও তাই বলবো, সাচ অ্যান অ্যামেজিং প্লেস। খুবই ভালো, সবার একবার আসা উচিত। তবে হাঁটতে চলতে অসুবিধা হয় যাদের, তাদের না আসাই উচিত, কারণ সুস্থ মানুষ এখানে দম বেরিয়ে যাবে একদম। আর আমাদের মতন একটু হেভি চেয়ারে হলে তো তারা গেল, আরো নামতেই কষ্ট হচ্ছে, জানি না উঠবো কীভাবে। এই যেটা সব নেমে যাচ্ছে, প্রায় পৌঁছেই গেছি প্রায়, আবার পৌঁছেই গেলাম। উঠতে 1 ঘন্টা লাগবে, ওটাই আমার খালি চিন্তা হয়। জলের ছিটা আসছে পুরো একদম। ওই লেখা রয়েছে দেখো বোর্ডটা, সীতা ফলস বলে লেখা রয়েছে।
আর ওইখান থেকে নামছে। আমরা পৌঁছে গেলাম। এই লেখা রয়েছে, আর এই হচ্ছে ফলস, আর এখান দিয়ে ধারা বইছে জলের। মনে হচ্ছে যে আমরা বৃষ্টিতে ভিজে গেছি, কিন্তু এটা কিন্তু বৃষ্টি হচ্ছে না। এটা পুরো ওয়াটারফলসের যে স্প্রিঙ্কেলটা আসছে ওইটা পুরো আমাদের পুরো ছিটে এসছে, স্নান হয়ে যাওয়ার মতন। খুব সুন্দর ফ্লো আছে, দেখো। কি বলছে দাদা? দু হাতে দুটো ছাতা ধরে এখন আমরা সীতা ফলসের সামনে। তোমরা আমাদের সাথে আছো। তোমরা যেটা দেখে বৃষ্টি ভাবছো, এটা বৃষ্টি নয়, এটা হচ্ছে সীতা ফলসের জলের ধোঁয়া। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। তোমরাও এসো, তোমরাও আনন্দ করো এইরকমভাবেই। তবে হ্যাঁ, অবশ্যই তার আগে 2-4 দিন ধরে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেবে, কারণ হাঁটুর জোর, পায়ের জোর অবশ্যই দরকার, নয়তো তোমরা অর্ধেক রাস্তা গিয়ে আবার ওপরে উঠে পড়বে। আমি বলবো টেংরির জন্য না থাকলে আসতে পারবে না। জায়গা খুব সুন্দর। এই দেখো পলিউশন ফ্রি, অ্যাওয়ে ফ্রম দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ দ্য সিটি। আমরা রয়েছি এখন সীতা ফলসে, রাঁচিতে। একেবারে নেচারের মানে প্রকৃতির বক্ষে রয়েছি। পুরো পলিউশন ফ্রি, ফ্রেশ এয়ার, ভালোই লাগছে। এনজয়, আশা করি তোমরা এনজয় করছো।